এখন বন্ধুরা আমি রান্না বান্না বসাই দিচ্ছি দুপুরের জন্য, যেহেতু দুপুরে আমার বাসায় মেহমান আসবে, তাই এর উপর লেগে আমি কী রান্না বান্না করব এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আর আমি প্রথমে রান্না বসে দিচ্ছি বট, আর বটটা যেহেতু আমার অনেক পছন্দের খাবার, এটা আমার জন্যই রান্না করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করি আপনারা ভালো আছেন। আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু ইতালি থেকে, আর সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর মেহমানের জন্য কী কী রান্না বান্না করব অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, দেখতে পারবেন। আমি বটটা রান্না করতেছি, যেহেতু বট রান্নাটা শেষের দিকে একটু আমার আরও জাল দিতে হবে, একটু ভাজা ভাজা করে ফেলবো। তাই এই জন্যে আমি একটু অনেকটা সময় নিয়ে রান্না বান্না করতে হবে, যেহেতু দুপুরে মেহমান আসবে, আমার অনেক কিছু রান্না বান্না করতে হবে, তাই অনেকটা সময় লাগবে। যেহেতু এই জন্যে আমার বট রান্নাটা হয়ে গেছে। তারপর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব। আর যখন রান্না বান্না করতেছিলাম বাট লাড়া দিচ্ছিলাম, তো এখন রান্না একটা ধোয়া ধোয়া মতন হচ্ছিল, তাই ক্যামেরা একটু গোলা গোলা হয়ে গেছিলো। তাই আমরা এখন চুলাটা অফ করে দেবো। তারপর আমি মেহমানের জন্য রান্না বসাই দেবো এখন। আর গরু মাংস রান্না করব, তারপর হচ্ছে খাসি মাংস, মুরগির রোস্ট, ইলিশ মাছ, তারপর পোলাও, সাদা ভাত, এগুলো থাকবে। এই যে আর আপনাদের বাড়িতে আম নিয়ে আসছিল, তারপরে গতকালকে ইতালিতে এই মৌসুমে অনেক আম পাওয়া যায়, এই বড় বড় এই আমগুলো খেতে অনেক মিষ্টি, অনেক সুস্বাদু হয়। আর এই আমগুলো একটু হাফ কাঁচা, যে আমার মেয়ে একটু কাঁচা আম খেতে অনেক পছন্দ করে, আর এদেশে কাঁচা আমটা হচ্ছে একদম মিষ্টি। এই আম দিয়ে আচারও বানানো হয়, আচার বানালে কিন্তু চিনি দিতে হয় না। আর এই আমার ওজন হচ্ছে যেমন 1.5 কেজি 2 কেজি হয়, এর চেয়ে বড় বড় আমও পাওয়া যায়। আর আম খেতে আমার অনেক পছন্দ, আর এর জন্যে এই আমটা এখন গোছায় নিব। আর এই আমটা রেখে দিব, আস্তে আস্তে পেকে যাবে। আর কাঁচা আমার মেয়েকে কেটে দিব পরে। এখন সকালে আমার ছেলে মেয়ে সবাই ঘুমাচ্ছে। আর এগুলো হচ্ছে মুরগির রোস্ট রান্না করার জন্য আপনাদের ভাইয়া রাত্রেবেলা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিল। আমি ফ্রিজ থেকে এখন বের করছি, এখন চিকেনটা ভেজে নিব। আর যেহেতু মুরগির রোস্ট রান্না করব, হালকা ভেজে রান্না করতে হবে। এদেশে মুরগির রোস্ট রান্না করতে হলে মুরগি হালকা ভাজতে হয়। আর ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে তারপরে ভিজিয়ে রাখছিলাম, আর বেশিক্ষণ ভিজাবো না। তারপর আমি গরু মাংসটা রান্না বসে, খাসি মাংস রান্নাটা বসে, তারপর ইলিশ মাছটা পরিষ্কার করব। এই যে গরু মাংসটা বসে দিয়েছিলাম, কষাইতেছি। তারপর ওই চুলাতে তারপর আবার খাসি মাংস কষাইতেছি। তারপর এইভাবে আমি রান্না বান্না করতেছি। তাও প্রায় আমার রান্নাটা অর্ধেক হয়ে প্রায় কাছাকাছি হয়ে গেছে। তা শুধু মুরগির রোস্টটা রান্না করলে আর তারপর আমার ইলিশ মাছ রান্না করলে হয়ে যাবে। তারপর এর ফাঁকে যে আমি ইলিশ মাছটা পরিষ্কার করে নিয়েছি। তারপর ইলিশ মাছে অনেক তেলও ছিল, অনেক গ্রান হচ্ছিল যখন আমি পরিষ্কার করতেছিলাম। তারপরে আমি আঁশগুলো পরিষ্কার করছিলাম। পরে আমি ইলিশ মাছটা কাটবো। যখন গরু মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন গরম পানি দিয়ে দিব, খাসি মাংসতে গরম পানি দিয়ে দিব। তারপরে যে আমি জুলের পানি দিয়ে দিচ্ছি খাসি মাংস, তারপরে গরু মাংস জুলের পানি দিয়ে দিচ্ছি। তারপর মাছটা কেটে নেব এখন। এই যে মাছটা কেটে নিয়েছি সুন্দরভাবে, আমি পিস করছি। তারপর আস্তে আস্তে ধুয়ে তারপরে আমি মাছটা ভাজবো, আর কি মাথা লেন্স আইডিও রেখে দিব। আর বাকিগুলো একটু মাছটা ভাজবো, কিন্তু রান্না করবো না, ভাজবো আর কি, ভাজা হবে মাছটা। আর দেখেন মাছের পিসগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, আর সুন্দরভাবে কাটছি। আর যত হালকা বরফ রেখে ইলিশ মাছটা কাটলে অনেকটা ভালো হয়, পিসগুলো অনেক সুন্দর হয়, সুন্দরভাবে কাটা যায়। আর যত একদম বরফ ছেড়ে দিলে মাছটা কাটতে অনেক কষ্ট হয়ে যায়, নরম নরম হয়ে যায়। আর আমার চিকেন ভাজা প্রায় শেষে দিকে, এটা নামিয়ে দিলে তারপর আমি চিকেনটা রান্না করব, রোস্টটা রান্না করব। তারপরে যে মাছ ভাজবো, হলুদ তারপর লবণ দিয়ে মাছটা ভাজতে বসে দিচ্ছে, মাছটা ভাজা হয়ে যাচ্ছে। আর বেশি কড়াভাবে ভাজি না, কড়াভাবে ভাজলে মাছটা, যেহেতু এটা টাটকা মাছ, একদম ফ্রেশ মাছ, বেশিটা কড়া ভাজলে মাছটা খেতে ভালো লাগবে না, একটু হালকা ভাজলে মাছটা খেতে ভালো লাগে। এইভাবে আমি ভাজি সবসময়। আর মুরগির রোস্টটা রান্না বসিয়ে দিচ্ছি। তারপরে একটু যে দুধ দিয়ে দিচ্ছিলাম। তারপর মুরগির রোস্টটা রান্না আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর আপনাদের কাছে বেশি বেশি শেয়ার করতে পারি না ভিডিওটা, আমি শেয়ার করতে হলে আমি অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তারপর আমার রান্নাটা তাড়াতাড়ি দুপুর আগে শেষ করতে হবে। এই যে আমার রান্না বান্না হয়ে গেছে, আর তারপরে আমি বাকি কাজগুলো করে ফেলবো। আর দেখেন দুপুরে যখন মেহমান আসছিল তখন আপনাদের কাছে আমি শেয়ার করি না। তারপর একটু মার্কেটে চলে আসছি, তখন আসলাম, মার্কেট একদম বন্ধ ছিল। তারপর আমি ছেলে মেয়ে কিনে আপনাদের ভাই কেটে নিয়ে আসছি, মেয়ের জিনিস থেকে জুতা কিনতে হবে তাই। আর আমার ছেলে ওর বাবার সাথে একটু দৌড়াদৌড়ি খেলবে। শুরু ট্রেন গেছে, বুশ আব্বু বুশ, মেঘলা মেঘলা। সাহস করছে, প্রথম নীরব জায়গাইছে না, এই জন্য একটু ইয়া লাগছে। যাও যাও যাও, দৌড়ো দৌড়ো দৌড়ো। এদিকে খেলতো আগে, দূর দূর খেলতো, তুমি খেলো।
ওরে বাবারে, বাপু তো দূর দিছে। ও ব্যায়াম করো, ব্যায়াম করো, ব্যায়াম করো ভালো সকালে। বাবা, আমার আব্বু দূর দিছ। দি কেরা ফার্স্ট, দেখি আমার আব্বু ফার্স্ট। আমার আব্বু, আমার আব্বু, এই যে আমার আব্বু ফার্স্ট। দেখছো আমার আব্বু ভালো ফার্স্ট। বন্ধুরা, ইতালিতে ওয়েদারটা কেমন বিকালে? ইতালিতে এখন বিকাল 6টার দিকে, আর এখন ইতালিতে সন্ধ্যা হয় 8টার দিকে। আর প্রচণ্ড একদম মেঘলা মেঘলা হয়ে আসতেছে, অন্ধকার হয়ে আসতেছে, একদম বিদ্যুৎ চমকাইতেছে, আর প্রচণ্ড বাইরে বাতাস হচ্ছে। আর এই জন্য আমি মেয়েরও মেয়ে আসছিলাম, মেয়েরা টিভি দেখতেছিল, ছেলে মেয়ে। তারপর জানলা দিকে দেখতেছি আকাশেরটা নীল নীল ওরকম দেখা যাচ্ছে, তারপর বিদ্যুৎ চমকাইতেছে, একটু সুন্দর লাগতেছিল। তাই আপনাদের কাছে বিকালে একটু শেয়ার করলাম যে কোনো ইতালিতে যখন বৃষ্টি হয়, ঝড় তুফান হয়, কেমন দেখতে হয়, একদম অন্ধকার হয়, অনেক বৃষ্টি হয়। আর এতটা বৃষ্টি হয় বলতে কি এখন বৃষ্টি নামে নাই, না একটু পরে পড়বে বৃষ্টি নামবে, আর এই জন্য এখন অন্ধকার হচ্ছে, তারপর বাতাস হচ্ছে, তারপর বিদ্যুৎ চমকাইতেছিল অনেক। তারপরে যে আর বিকাল এই সময়টা একটু ভালো লাগে, কিন্তু আর মেঘলা মেঘলা, তারপর আকাশের অবস্থা একদম কালো হয়ে যায়, তারপর আমার কাছে ভালো লাগে। তারপরে এই যে আপনাদের কাছে একটু শেয়ার করতেছি, যখন এখন বিদ্যুৎ চমকাইতেছে তখন একটু এখন আলো আলো হচ্ছে, তারপর আবার একটু অন্ধকার হচ্ছে। আর যে কোনো এখন আমাদের এখানে 6টার দিকে, তো এখন সন্ধ্যা হয় না, তারপর মনে হয় একটু সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। আর এই কারণে আমাদের ইতালিতে হালকা হালকা শীত পড়ে গেছে, আর এই জন্য এই বৃষ্টিটা নামবে, তারপর শীত পড়ে যাবে পুরোপুরি। এই জন্য একটু আমি আকাশের অবস্থাটা একটু দেখাইতেছি। আর এই যে পাহাড়টা দেখতেছি, ওই পাহাড়টা কয়েকদিন আগে একটু আগুন লাগছিল, তারপর গাছটা পুড়ে গেছে, তাই দেখতে এরকম হচ্ছে। আর এইখানে কদিন পর পরে যে বৃষ্টি হলে তারপর এইভাবে মেঘলা হয়, আর মেঘলা হলে এরকম শিলাবৃষ্টি হবে, তারপরে বড় বড় শিল পড়বে, তারপরে এইবার বিদ্যুৎ চমকায়। আর বাংলাদেশের যে অতিরিক্ত যে ঝড় তুফানটা হয়, এরকম হয় না এদিকে। ইতালিতে ঝড় বৃষ্টি হয়, তুফান হয়, কিন্তু এরকম না। আর এখানে ঝড় তুফানটা এরকমই, যে এরকম যে আমি দেখাচ্ছি যে বিদ্যুৎ চমকাইতেছে, একটু এরকম মেঘলা মেঘলা এরকমই হয়। আর যেদিকে কিন্তু গাছটাতে বাতাস হচ্ছে, এরকমই বাতাস হবে। তারপর মাঝে মাঝে হয় ঝড় তুফান হয়, কিন্তু অতিরিক্ত এরকম মাঝে মাঝে বেশি বাতাস হয় যে ঢাল ভেঙে যাবে, এরকম না, কিন্তু ধুলাবালি উড়ে, কিন্তু যখন রাস্তাঘাট পাতা একদম উড়বে, তারপর চোখে মুখে পড়ে। এর জন্যে আর এই বাংলাদেশে দেখবেন একদম অন্ধকার হয়ে বড় বড় ঠাড়া মতন পড়ে, এরকম না। আর এতে সে এরকম বিদ্যুৎ চমকায়, তারপর একটু ঠাড়া পড়ে, কিন্তু এত এত জোরে না, অল্প আর কি। ভিডিওটা এখন যদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা সবাইকে।